হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে মোগলাই আর আলুর তরকারি। তো দেখো, ময়দাটা আমরা মাখছি। গরম জল, একটু তেল, কালো জিরে, নুন আর চিনি দেওয়া আছে, দিয়ে মাখা হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিন পর দেখা হলো তোমাদের সাথে। তোমরা সবাই কি করছো, কেমন আছো, এসব আমাকে জানাবে। আর আমি আলুটা কেটে নিয়েছি, কড়াইতে তেলটা দিয়ে দিলাম। শুকনো শুকনো আলুর তরকারিটা হবে, কারণ তোমরা তো জানোই মোগলাইয়ের সাথে তো আর শুকনো ছাড়া চলবে না। তেল দিয়েছি কড়াইতে। এরপর আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, অল্প সামান্য। তার সাথে দেব তেজপাতা, এরপর দেব শুকনো লঙ্কা। কালকে জন্মাষ্টমী, আমাদের বাড়িতে তো পুজো আছে। তোমাদের বাড়িতে কারা কারা পুজো করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে কেটেছি, ভেজে করব, তাতে ভালো টেস্ট হবে। তোমরা পারলে সিদ্ধ করেও করতে পারো। এর সাথে টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা ভালোভাবে ভাজতে হবে। আমার রান্না তোমাদের সবার কেমন লাগে, তোমরা কি বাড়িতে বানাও সেটা আমাকে বলবে। আমি তো সিম্পল পদ্ধতিতেই রান্না করি। আলুগুলো একটু বড় বড় কেটেছি, কারণ আলু একটু বড় বড় দিলে খেতে ভালো লাগে। এগুলো এবার ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। অল্প একটু কালার এসে গেছে। এরপর আমি এতে নুন, হলুদটা দিয়ে দেবো। টমেটোগুলোও তেলেতে আলুর সাথে দিয়ে ভাজলে খুব ভালো ভাজা হয়। এরপর এতে আমি হাফ চামচ নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে একটু ভেজে নেব। এবার এতে জল দিয়ে দেবো। অল্প জল দেবেন, কারণ তরকারিটা তো শুকনো শুকনো হবে। আমি অল্প পরিমাণে জলটা দিয়ে দিলাম। এই তরকারিটা তো নিরামিষ হচ্ছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাখিয়ে 10 মিনিট রাখা হয়ে গেছে। এরপর লিচি কাটা হয়ে গেছে। এরপর আমি তরকারিটা দেখছি। তরকারিটা হয়ে এসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। ঝাল ঝাল একটু হবে, একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি। হয়ে গেছে তরকারিটা, এবার বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। গ্যাস অফ করে দিলাম।
তো বন্ধুরা এবার চাটুটা বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এবারে আমি এটা আমাদের গ্যাসের এতেই বেলে নেব, কারণ অত বড় তো বেলার জায়গা নেই, তো আমি এতেই বেলে করি। এটা একটু তেল দিয়ে বেলতে হবে। গ্যাসটা আস্তে করে দিলাম। এটা বড় করে বেলে নিতে হবে। বড় করে বেলে নিলাম। নুনটা দিয়েছি, নুনটার পরে এবার ডিমটা এতে কাটিয়ে দিয়ে দেবো। এবার এটা গুলে নেব। মধ্যে অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। এরপর এটা মুড়ে নেব যাতে না বেরিয়ে যায়। চাটুটা গরম হয়ে গেছে, এবার এতে তেলটা দিয়ে দিলাম। এরপরে এটা ছেড়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার ওটা ভাজা হবে। তো ওটা ভাজা হচ্ছে, তার এখানে আমি আর একটা বেলে নিলাম। এখানে আর একটা বেলা হয়ে গেছে। এরপর এটা একটু দেখবো হয়েছে। তেলটা একটু ওপরে ওপরে দিয়ে দেবো, গরম তেলটা। উল্টে দিলাম। দোকানের মতো হয়তো বড় সাইজ হচ্ছে না, কিন্তু এই চাটুটা ছোট, বেশি বড় দিলে ভাজতে পারবো না। তো এইভাবে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দেবেন, নাহলে ভিতরটা কাঁচা থাকবে। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসটা একবারে আস্তে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে আমি কেটে নেব। আমি খুন্তি দিয়েই কেটে নিচ্ছি, তোমরা পারলে ছুরি দিয়েও কাটতে পারো। এটাকে আমি 4 পিস করে নিলাম। এটাকে কেটে নিলাম। তো বন্ধুরা আর একটা আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আরেকবার গুলিয়ে নেব।
আমি তো এইভাবেই করি, তোমরা কিভাবে করো আমাকে জানাবে। মুড়ে নিলাম এটা আমি। গরম তেলে ছেড়ে দিলাম আবার একবার, গ্যাসটা স্লো ফ্লেমে করা আছে। তো আবার আস্তে আস্তে ভাজা হচ্ছে। এটা একটু ভাজতে সময় লাগে। এরপরে একটু গ্যাসটা বাড়ালাম। চাটুটা আর একটু বড় হলে ভালো হতো। ভালোভাবে ভাজাটা হলে তবে ভিতরের ডিমটা ভালোভাবে হবে। একটু চেপে চেপে দিলে ভিতরের ডিমটা আর কোথাও বেরোবে না। তো দেখুন বন্ধুরা, এটাও ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। তো আমার সব সাইজগুলো একই হচ্ছে না, কারণ বাড়িতে তো বানাচ্ছি, সব সাইজগুলো এক হচ্ছে না। এটাও হয়ে গেছে, এটাও আমি কেটে নেব। একই রকম ভাবে এটাও কেটে নিচ্ছি। এটাও আমি তুলে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে জানাবে। আর সস আছে, আলুর তরকারি আছে, মোগলাই আছে, সাথে আছে অল্প একটু পেঁয়াজ কুচনো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে।